আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা যেটা করব সেটা হচ্ছে যে শেয়ার বাজার জিনিসটা কি, শেয়ার বাজারে আসলে কেন বিনিয়োগ করা উচিত, শেয়ার বাজারটা কিভাবে আমাদের একটা পেসিভ ইনকামের মাধ্যম হইতে পারে। দেখেন, জৈনক মনীষী বলেছিলেন, নামটা মনে নাই, যে প্রতিটা ব্যক্তির যাতে সে যদিও একা হয়, দুইজন যাতে আয় করার মানুষ থাকে। এর মানে এই না আপনার বউকে দিয়ে চাকরি করাবেন বা বউ চাকরি করে স্বামীও চাকরি করবে। দুইজনেই চাকরি করলে আসলে ফ্যামিলিটা চলে না, বাচ্চা কাচ্চা মানুষ হয় না। কিন্তু এইটার দ্বারা আমরা বুঝাচ্ছি যে আপনার দুইজন ইনকামের সোর্স থাকতে হবে, মানে জামাই বউ দুইজনকে চাকরি করতে হবে, বিষয়টা এমন না। কথাটা হচ্ছে আপনি নিজে কাজ করবেন, আর যে টাকাটা ইনকাম করতেছেন ওই টাকাটা আপনি এমন খাতে লাগাবেন যারা আপনাকে টাকা ইনকাম করে দিবে সারা জীবন। আপনি একটা একটা করে টাকার গাছ লাগাবেন, আর এইটা হচ্ছে কি আমাদের শেয়ার বাজার। মনে রাখবেন, সারা বিশ্বে শেয়ার বাজার এমন একটা জায়গা যেখানে আপনি কি করতে পারবেন, খুব সহজে আপনার জীবনটাকে আর্থিক সচ্ছলতার মধ্যে নিয়ে আসতে পারবেন। যারা শেয়ার বাজার বুঝেন না, কোনোদিন জানেন নাই, আজকের এই ছোট্ট 5 মিনিটে ভিডিওটা দেখলে আশা করি যে আপনার একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে শেয়ার বাজার জিনিসটা কি। দেখেন, আমাদের বাংলাদেশে যেমন আপনারা নিউজে সব জায়গায় নাম শুনেছেন যে ঢাকা স্টক এক্সচেঞ্জ আছে, ঢাকা শেয়ার বাজার বলে একটা জায়গা আছে যেখানে শেয়ারের ক্রয় বিক্রয় হয়। তার মানে সিম্পল কথাটা হচ্ছে যে, যেমন ধরেন যে এখানে কেউ বিক্রি করে কেউ ক্রয় করে। ধরলাম আপনি 200 টাকা দিয়ে একটা শেয়ার কিনলেন, ওইটা 210 টাকা হইল, তাহলে কি হইলো, আপনার 10 টাকা লাভ হইলো, মানে ওভারঅল হচ্ছে আপনার 5% লাভ হইলো। তো এইরকম ভাবে শেয়ারের ক্রয় বিক্রয় হয়। তো মার্কেট যদি ভালো থাকে, সবাই যদি শেয়ার বাজারে ক্রয় বিক্রয় করে, বাজারে শুধু ঊর্ধ্ব দিকে যাইতে থাকে, সবার কিন্তু লাভই হয়, যেটা আমরা দেখেছি 2009, 10, 11-তে। তো এর ধরেন যে এখন ওই 200 টাকার শেয়ারটা যদি দামটা না বাড়ে, কোনো কারণবশত যদি দামটা কমে যায় 180 টাকা হয়, তার মানে আপনার 20 টাকা লস হয়ে গেল। তো আপনি বলতে পারেন যে ভাই, আমি 1 লাখ টাকা বিনিয়োগ করছিলাম, আমার ধরেন যে সেখান থেকে 20 টাকা লস হয়েছে, মানে মোটামুটি যদি আমরা 10% ধরি তাইলে ধরেন 90,000 টাকা আছে, তো সমস্যা তো নাই, আমি তো ফকের ফতের ফকির হইলাম না। কিন্তু সমস্যা হচ্ছে যেটা, এই শেয়ার ক্রয় বিক্রয় করতে গিয়ে আপনার কাছে যদি 1 লাখ টাকা থাকে, আপনি আরো 1 লাখ টাকা লোন নেন, 1 কোটি টাকা আছে, আরো 1 কোটি টাকা লোন নেন। কেন লোন নেন? আপনি জানেন শেয়ারের দামটা বা যদি বৃদ্ধি পায় আপনার লাভ হবে। এই লোনের বিপরীতে আপনাকে 12 থেকে 15% পর্যন্ত সুদ দিতে হয় ব্রোকারেজ হাউসকে। কিন্তু সমস্যা হচ্ছে, যখন মার্কেট খারাপ, দাম নিচের দিকে চলে যায়, তখন আপনার কি হয়, ওই যে ব্রোকারেজের যেই আপনার লোনের সেটা তো দিতেই হবে, আপনার নিজের টাকাটাও তখন জিরো হয়ে যায়। এখন এইটা হচ্ছে যে যারা নর্মাল অর্থে শেয়ার বাজারটাকে দেখেন, এই প্রতিটা শেয়ারের পিছনে আমরা যদি বলি, বাংলাদেশে আছে একটা চলন্ত কোম্পানি, জীবন্ত কোম্পানি, একটা লিগ্যাল এন্টিটি, মানে কোম্পানি, যেমন গ্রামীণ ফোন, রবি, স্কয়ার, ইবনে সিনার, রেনেটা, ব্রাক ব্যাংক, পূবালী ব্যাংক, উত্তরা ব্যাংক। তার মানে একটা কোম্পানি কাজ করতেছে। তাহলে প্রতিটা শেয়ার বাজারে দুই রকমের খেলা চলে, একটা হচ্ছে শেয়ারের ক্রয় বিক্রয় চলে, ক থেকে খ কিনে, খ থেকে গ কিনে, সেখানে দামটা বাড়তেও পারে কমতেও পারে। আর নীরবে নির্ভীতে এখানে পিছনে কোম্পানিটা কাজ করে যাচ্ছে। ওই কোম্পানিটা, ধরেন যে আপনি এ নামক একটা কোম্পানির, ধরলাম যে 100টা শেয়ার আপনার কাছে আছে, তো ওই 100টা শেয়ার আপনি 200 টাকা করে কিনছেন, আর বছর শেষে আপনি কোনো ক্রয় বিক্রয় করেন নাই, আপনার নামে শেয়ারটা ছিল। তো বছর শেষে কোম্পানিটা যে লাভ করলো, লাভের পরে তারা হিসাব করে আপনারে 10 টাকা লাভ দিল। তাইলে 200 টাকা একটা আপনি শেয়ার কিনছিলেন, ওই 200 টাকার মধ্য দিয়ে আপনি 100টা শেয়ার কিনছেন, তাইলে 10 টাকা করে হইলে আপনার 1,000 টাকা বছর শেষে কিন্তু সে লাভ দিল। এখন আপনি বলবেন যে ভাই, এটা আমরা যদি হিসাব করি সঞ্চয়পত্রে 12% পাই, এটা হিসাব করলে 5-6% হয়, এগুলো আমাদের সবার ধারণা থাকে। আপনি একবার কিনছেন, ধরলাম যে আর কোনো বিক্রি করার নাই, আপনার নামেই আছে। পরের বছর কোম্পানির আয় বৃদ্ধি পাইলে ওই প্রতি শেয়ার আপনাকে 12 টাকা দিবে, পরের বছর 14 টাকা দিবে, এভাবে দেখা যাবে যে 5-10 বছর পরে আপনি যেই 200 টাকা দিয়ে একটা শেয়ার কিনছিলেন সেটা আপনাকে 100 টাকা দিচ্ছে, তার মানে 50% আপনারা বছরে লাভ দিচ্ছে। এমন কোনো জায়গা আছে যেখানে আপনি বিনিয়োগ করলে বছরে আপনারা কি করে 50% লাভ দেয়? 1 লাখ টাকা রাখলে আপনার আরো 50,000 টাকা দিবে, টোটাল 1.5 লাখ টাকা দিবে। এইভাবে এইটা কোম্পানিটা যদি আপনি ভালো চুজ করেন, কোম্পানিটা যদি ব্যবসা করে থাকে, দেখা যাবে যে এমন একটা সময় আসবে 200 টাকা আপনাকে 200 টাকাই লাভ দিবে। যেমন আমরা একটা সিম্পল উদাহরণে বলি যে 2000 সালে যদি আপনি স্কোয়ারের একটা শেয়ার কিনতেন 10 টাকা দিয়ে, তাহলে আজকে 2025 সালে তারা 10 টাকার বিপরীতে আপনার 12 টাকা লাভ দিছে। 10 টাকার বিপরীতে 12 টাকা,
এখন আপনার কাছে যদি 1 লক্ষ শেয়ার থাকতো তাইলে আপনার জীবনে আর কিছু করার দরকার ছিল না। এই জিনিসটা মনে রাখবেন, শেয়ার বাজারে যদি আপনি ভালো কোম্পানির সাথে দীর্ঘমেয়াদে যদি থাকেন, আপনার এইভাবে তার আয়টা বৃদ্ধি পেতে থাকে আর আপনি লাভবান হইতে থাকেন। আপনার একটা পেসিভ ইনকামের সোর্স হয়, আপনার পেনশনের টেনশন করতে হয় না, প্রবাসীদেরও পেনশনের টেনশন করতে হবে না। 10 বছর প্রবাস জীবনে থাকবেন, এই 10 বছরে টার্গেট করবেন যে ভালো কোম্পানির 1 লাখ শেয়ারের মালিক হবেন, জীবনে আর কিচ্ছু করার দরকার নেই। এরপরে আপনার কোয়ালিটি টাইমে আপনি স্পেন্ড করেন, আপনি ঘুরেন ফিরেন, ধর্মীয় কাজ করেন, সামাজিক কাজ করেন, নিজের চেতনা নিজের ক্রিয়েটিভিটি প্রকাশ করেন। এটা যদি হলো একটা দিক। এখানে আরেকটা বেনিফিট হচ্ছে, ধরেন যে যদি এইভাবে কোম্পানিটার আয় বৃদ্ধি পেতে থাকে তখন ওই 200 টাকার শেয়ারটা মানুষ 300 টাকায় কিনতে চাবে, 400 টাকায় কিনতে চাবে, 500 টাকায় কিনতে চাবে। দেখা যাবে যে আপনি যেটা 200 টাকা দিয়ে কিনছিলেন সেটার দাম বাজারে 500 টাকা। তাহলে আপনার কি হইলো, দুই দিকে লাভ হইলো। একটা হচ্ছে বছর শেষে আপনি কিছু লাভ পাচ্ছেন প্রতি বছরই, আর আপনার ওই শেয়ারটার দাম মানে ক্যাপিটাল গেইনও হচ্ছে, মানে আপনার দোকান থেকে প্রতি মাসে ভাড়াও পাইলেন, দোকানের দামটাও বৃদ্ধি পাইলো। এইটা হচ্ছে শেয়ার বাজার। তো বলবেন যে ভাই এই জিনিসটা মানুষ বুঝে না কেন? কারণ মানুষ যেটা করতে চায় সেটা হচ্ছে এখানে ট্রেডিং করতে চায়। আর এই ট্রেডিং করে শেয়ার বাজার ভালো থাকলে মানুষ রাতারাতি 1 বছরে টাকা 3 গুণ 4 গুণও কিন্তু করে। এই যে খরা মৌসুমেও কিছু 2 নাম্বারই শেয়ার আছে যেখানে বিনিয়োগ করে মানুষ 300 গুণও টাকা করছে। এখন লোভে পাপ পাপে মৃত্যু। তো যেটা হয় যে আপনি 10টা শেয়ারে লাভ করছেন, ওই 10টা লাভ একটা শেয়ারে ঢুকাই দিচ্ছেন, ওইটা লস গেছে, জিরো হয়ে গেছেন। তো এইটাই হচ্ছে মূল কাহিনী, আর কিছু কিন্তু না। তাহলে আপনার এই যে শেয়ার বাজারে বলবেন যে ভাই বিনিয়োগ করার জন্য কি লাগবে, সিম্পল কিছুই না, আপনার জাস্ট একটা ব্যাংক অ্যাকাউন্ট করবেন যেটা অনলাইনে ট্রানজ্যাকশন করা যায়। এরপরে আপনি শেয়ার ক্রয় বিক্রয় করার জন্য একটা বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট বলে বিও অ্যাকাউন্ট করবেন। এটা কার কাছে করবেন? ব্রোকারেজ হাউসে করবেন। ওই ব্রোকারেজ হাউস আপনাকে বিও অ্যাকাউন্টটাও করে দিবে, আর তাদের ওই ব্রোকারেজের মাধ্যমে ক্রয় বিক্রয় করার জন্য আপনাকে একটা ট্রেডিং অ্যাকাউন্ট বা ট্রেডিং আইডিও দিয়ে দিবে। আপনি কিভাবে কিনবেন? কিছুই না, আপনার যখন কিনবেন ব্যাংক থেকে ব্রোকারের ওই ট্রেডিং অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার করবেন। ট্রান্সফার করার পরে যেই দিন যে শেয়ারটা কিনতে চান কিনবেন, আপনার থেকে টাকাটা কেটে যাবে, আপনার বিও অ্যাকাউন্টে শেয়ারটা যুক্ত হবে। একই রকম ভাবে আপনি যখন বিক্রি করতে যাবেন, ওই ব্রোকারের ট্রেডিং আইডি ব্যবহার করে আপনি বিক্রি করবেন, বিও অ্যাকাউন্ট থেকে শেয়ারটা চলে যাবে, আপনার এই ট্রেডিং অ্যাকাউন্টে টাকাটা যুক্ত হবে, 2 দিন পরে ব্যাংক অ্যাকাউন্টে আপনি নিয়ে আসতে পারবেন। তার মানেটা যেটা হচ্ছে যে আমরা শেয়ার বাজারকে যে একটা জুয়া খেলার মাঠ হিসাবে ধরতেছি, আসলে বিষয়টা কিন্তু এমন না। এখন এইখানে কিছু আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে, আমাদেরকে লোভ করা যাবে না বেশি। এখানে আমাদেরকে গত 5-10 বছরে যে কোম্পানিগুলা গড়ে অন এভারেজে ভালো করেছে, ধরেন যে 15-20% করে সে লাভ করতেছে, ওইরকম কোম্পানি সিলেক্ট করতে হবে। যেগুলো আগামী 15-20 বছর চলবে এরকম কোম্পানি সিলেক্ট করতে হবে। ওই কোম্পানিগুলাতে ধীরে ধীরে প্রতি মাসে আমরা পারবো শেয়ার সংখ্যা বাড়াইতে হবে। এইভাবে যদি আগামী 5-10 বছর আপনি শেয়ার সংখ্যা বাড়াইতে পারেন, 50-1 লক্ষ শেয়ারের মালিক হইতে পারেন, আপনার ওই শেয়ার সংখ্যা যদি 100 টাকার শেয়ারটার দাম 1 টাকাও হয়, কোম্পানি যদি ভালো থাকে ব্যবসা করে, আপনার কোনো টেনশন নাই, আপনি প্রতি মাসে প্রতি বছরে লাভটা কিন্তু পাচ্ছেন। এইভাবে একবার চিন্তা করে দেখেন যে আপনার পিছনে আপনি ইনকাম করার ব্যক্তি সৃষ্টি করতেছেন, প্রতিটা শেয়ার এক একটা টাকার গাছ। এখন যারা ধরেন যে দেশের বাইরে আছেন, দুবাইতে আছেন, দুবাইতেও শেয়ার বাজার আছে, সৌদিতেও আছে, আমেরিকাতেও আছে, আপনি সেখানেও কিন্তু শুরু করতে পারেন। এখন বলবেন যে না ভাই আমি তো বিটকয়েনে করব। বিটকয়েনের সমস্যাটা হচ্ছে সেখানে ট্রেডিংই করতে হয়, আর সেখানে শুধু ক্যাপিটাল গেইন আমরা পাবো। সেখানে আপনি বছর শেষে আপনার কোনো ডিভিডেন্ড কিন্তু দিবে না। তার মানে শেয়ার বাজারে কোম্পানির অংশীদারি আপনি হচ্ছেন, বাংলাদেশের শেয়ার বাজারে ভালো টপ কোয়ালিটির কোম্পানিগুলোর অংশীদারি কিন্তু আপনি হচ্ছেন। একবার আপনি চিন্তা করেন, আপনি একটা ভালো ব্যবসা আপনি চালাচ্ছেন, এই ব্যবসাটা থেকে আমাকে আপনি পার্টনার নিবেন না। শেয়ার বাজার থাকার কারণে এই যে স্কয়ার বলেন, রবি বলেন, গ্রামীণ ফোন বলেন, এই যে ভালো টপ কোয়ালিটির অলিম্পিক বলেন, ইবনে সিনা বলেন, রেনেটা বলেন, এদের অংশীদারি আপনি হতে পারছেন। আপনার যদি এরকম, আপনি যদি জাস্ট একটু টেকনিক্যাল জ্ঞান অর্জন করেন, ফান্ডামেন্টালটা যাচাই বাছাই করার চিন্তা ভাবনা করেন, এইটার মাধ্যমে শেয়ার বাজারের মাধ্যমেও বিলিনিয়র হচ্ছে। ওয়ারেন বাফেটের নাম আমরা সবাই শুনেছি, ওই বেচারা করতোটা কি, বা এখনো সে জীবন্ত কিংবদন্তি, সে কি করত? সে এই যে কোম্পানিগুলা শেয়ার ক্রয় করতো, ইকুইটি ক্রয় করে সে এখন বিলিনিয়র। তো এর জন্য
এই যে ভ্যালু ইনভেস্টিং বা দীর্ঘমেয়াদী ইনভেস্টিং এর জনক বলা হয় ওয়ারেন বাফেটকে। সে কিন্তু নিজে কোনো কোম্পানি পরিচালনা করে না, নিজে কোনো ব্যবসা করে না। যারা ব্যবসা করে ওদের কাছ থেকে যে যে ব্যবসাটা ওর ভালো লাগে ওই ব্যবসাতে সে বিনিয়োগ করে। আপনিও এটা কিন্তু করতে পারেন। যারা চাকরিজীবী আছেন, যারা ব্যবসায়ী আছেন, আপনি একটা ব্যবসা চালাচ্ছেন, ব্যবসার পাশাপাশি ওই ব্যবসার টাকাটাও আপনি ধীরে ধীরে শেয়ার বাজারে শেয়ার করা করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা জিনিস মনে রাখবেন, এক্ষেত্রে অবশ্যই সাবধান হবেন যে যার তার কথায় যে কোনো শেয়ার কিনবেন না। যে কোম্পানিটার মালিকানা অর্জন করতে চাচ্ছেন আপনি নিজেকে প্রশ্ন করবেন কোম্পানিটা ভালো কিনা, আয় করতে পারে কিনা, আপনাকে বছর শেষে এসে লাভ্যাংশ দেয় কিনা। তো এই টেকনিক্যাল জিনিসগুলো কিন্তু আপনাকে জানতে হবে। আর যেটার জন্যই আমাদের কিন্তু মোটামুটি এখন পর্যন্ত 3টা কোর্স হয়েছে, চতুর্থ কোর্স হয়তো আমরা রমজানের আগে শুরু করার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।